কি রে, তুই একলা কেন? একলা মানে সাথে কি কারো থাকার কথা ছিল নাকি? হ্যাঁ, তুই তো সাথে সবসময় একজনকে নিয়ে ঘুরিস, সে কোথায়? কার কথা বলছিস তুই? তোর স্কুটির কথা বলছি। স্কুটি কই? নেন, পুরো 20 দিলাম। 20 কেন ভাই? আমি না আপনাকে বললাম যে 25-এর কমে আমি বাইক বিক্রি করবো না। ভাই আমি তো কইছিলাম যে 17 এক পয়সা বেশি দিব না, তাও তো মিলাই দিলে 20 দিলাম। এভাবে কেন কথা বলছেন? দেখেন ভাই, এটা আমার না খুব একটা প্রিয় বাইক। কি রে বাবা, কি ভাবছিস তুই? স্কুটি কই? না মানে আনিনি আজকে। তুই আজকে স্কুটি আনিস নাই? যা, মানে আজই একটা জায়গায় আমার তাড়াতাড়ি যাওয়া দরকার, আর আজকে উনি স্কুটি আনে নাই। বাহ, কোথায় যাবি? সেটা জেনে তোর দরকার নেই। চল তাড়াতাড়ি চল, রিক্সা নেই। আর টাকাটা? টাকা মানে কিসের টাকা? ও মা, ভুলে গেছিস তুই? কালকে রাতে না তুই ফোন দিয়ে বললি যে তোর ইমার্জেন্সি ভাবে 20,000 টাকার দরকার। ও, মনে পড়েছে। আমি ম্যানেজ করেছি, নে। ও না না, আমার আর টাকা লাগবে না, আমি ম্যানেজ করে ফেলেছি। ম্যানেজ করে ফেলেছিস মানে? তো সেটা আমাকে আগে বলবি না? আমি শুধু শুধু আমার এই, কেন তোকে আমার সব কথা বলতে হবে কেন? তুই কি আমার বয়ফ্রেন্ড? আচ্ছা সরি, আসলে এই সাত সকালে তোকে এত বড় একটা ঝাড়ি দেওয়া আমার একদম ঠিক হয় নাই। সরি। হ্যাঁ, খুশি? এখন চল। আমি যাব না, কাজ আছে আমার। যাবো না মানে? তোর এখন আবার কি কাজ? সব কথা কি তোকে বলতে হবে? তুই কি আমার গার্লফ্রেন্ড? ওরে বাবা, এত অভিমান? আচ্ছা বাবা, বললাম তো সরি, এখন চল। আচ্ছা আমি বলছি, আমার আসলে টাকাটা দরকার ছিল একটা পোর্টফোলিও বানাবার জন্য, মানে ফটোশুট করার জন্য। তো সেটা এখন আর লাগবে না, তাই। গেস কর কেন? কেন লাগছে না? কারণ গতকাল রাতে একটা বড় কোম্পানি থেকে আমার সাথে যোগাযোগ করা হয়। ওরা আসলে একটা নতুন মডেল খুঁজছে, আর ওদের আমাকে পছন্দ। ওদের প্রয়োজনীয় ফটোশুট ওরা নিজেরাই করে নেবে, আমার অডিশনে নিতে চায়। সেই কারণে আপাতত আর পোর্টফোলিও করতে হচ্ছে না। কোন কোম্পানি? আর ওরা তোকে রাতের বেলায় কেন ফোন করতে যাবে? সেটা আমি কি করে বলবো? তুই চল আমার সাথে, তুই গিয়ে নিজেই জিজ্ঞেস কর যে ওকে দিনের বেলায় ফোন না করে আপনারা রাতের বেলায় কেন ফোন করলেন। ওকে? না আমি যাব, কিন্তু শোন, কোথা থেকে কোন একটা ফোন আসলো সেটা শুনেই হুট করে আমাদের সেখানে যাওয়াটা কি ঠিক হচ্ছে? তুই একটা কাজ কর, আমাকে আগে অ্যাড্রেসটা দে, আমি আগে যাই, যে দেখে আসি, তারপর না হয় একটা কিছু যাওয়া যাবে না যাবে তারপরে সিদ্ধান্ত নিস। আমি তো সেই কারণেই তোকে আমার সাথে যেতে বলছি। তুই গেলে কোম্পানিটা কেমন একটু বুঝতে পারবি, ওদের সাথে আমার মডেলিং করা ঠিক হবে কি হবে না সেটা আমাকে বলতে পারবি, তাই না? আর এইসব ব্যাপারে তো আমি তুই ছাড়া কারোর উপর ভরসা করতে পারি না, বল? নয়তো তো ওই প্রবাল, কিরণ ওদেরকেই সাথে নিয়ে যেতে পারতাম। আমার কি বন্ধুর অভাব আছে নাকি? আচ্ছা এখন হা করে দাঁড়িয়ে না থেকে চল, আমার এমনি দেরি হয়ে গেছে। আয়, আয়। এইবার বলো। চা খুব ভালো হয়েছে আঙ্কেল। আমি চায়ের কথা জানতে চাইনি বাবা। কাল ডাক্তার তোমাকে তার চেম্বারে নিয়ে গিয়ে পারভিনের অসুস্থতার ব্যাপারে কি বললো সেটা খুলে বলো। মানে এটা যত কঠিন সত্যিই হোক, তুমি আমাকে সত্যটা বলো বাবা। সত্যি কথা বলতে কি, এভাবে চলতে থাকলে আন্টির হাতে হয়তো খুব বেশি দিন সময় নেই। থার্ড স্টেজে আছেন। এই মুহূর্তে দেশে এর কোনো চিকিৎসা নেই, শুধু শুধু দিন গুনতে গুনতে ওষুধ খেয়ে নিজেকে সান্ত্বনা দেয়া।
যদি সম্ভব হয় বিদেশে নিয়ে গেলে, মানে ডক্টর বলেছেন কনফার্ম কিছু না, হয়তো অল্প হলেও সুযোগ আছে যদি বিদেশে নিয়ে যাওয়া যায়। নিয়ে যাব, পারভিনকে আমি বিদেশে নিয়ে যাব, যেভাবেই হোক আমি নিয়ে যাব। আর আমাদের ভিসা তো করাই আছে জানো, মানে ও যখন প্রথম